হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অটোক্যাড ড্রয়িং এমটি। আজকে ভিডিওতে আমরা ড্রয়ার টুলবার এবং মডিফাই টুলবারের যেগুলো টুলস রয়েছে তার ব্যবহার আজকে আমরা এই ভিডিওর ভিতরে দেখাবো তোমাদেরকে। তো গত ভিডিওতে আমরা বিভিন্ন রকম পেজ সেটআপ দিয়েছি। তো পেজ সেটআপ তো একটি ড্রয়িং করার পূর্বে যে আমাদের পেজ সেটআপ দেওয়া হয় সেটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। তো আজকে আমরা লাইন কমান্ড বা বিভিন্ন ড্র টুলবারে যেগুলো টুলস রয়েছে সেগুলোর কাজ তোমাদেরকে দেখাবো। তো লাইন কমান্ড বলতে বিভিন্ন রকমের লাইন দিয়ে আমরা সিম্পলি যে ড্রয়িং গুলো করতে পারি। তো লাইন কমান্ড নেই, আর লাইন কমান্ডের শর্টকাট হচ্ছে এল। আমরা এখান প্রেস করেও লাইন কমান্ড নিতে পারি। আবার শুধু এল এল প্রেস এল দিয়ে এন্টার প্রেস করলেও আমাদের লাইন কমান্ড চালু হয়ে যাবে। তো লাইনে বিভিন্ন রকমের আমরা লাইন কমান্ডের কাজ করতে পারি, যেমন এই যে এগুলো জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি একটি লাইন বা বিভিন্ন একটি আঁকার চেষ্টা করছি, তাছাড়া কিছুই না। আবার তারপরে রয়েছে পলিলাইনের আমি এখান থেকেও পলিলাইন সিলেক্ট করতে পারি, অথবা পলিলাইনের শর্ট কমান্ড হচ্ছে পিএল এন্টার করলে আমাদের পলিলাইন চালু হয়ে যাবে। তো পলিলাইন আমি একটি ড্র করি। জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি একটি পলিলাইন ড্র করছি। এবং লাইন এবং পলিলাইন এই দুটার মধ্যে সব থেকে বড় একটি পার্থক্য হচ্ছে, আমি যখন এই ড্রয়িংটি থেকে এটিকে সিলেক্ট করছি শুধু এইটি সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি যখন এই ড্রয়িংটি সিলেক্ট করব তখন সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে পলিলাইনটি আমরা যে সমস্ত ড্রয়িং করে থাকি তখন ড্রয়িং করলে এটি এক জয়েন্ট আকারে থাকে, যে একটার সাথে আরেকটি লাগানো থাকে। তো কিন্তু পলিলাইনের ক্ষেত্রে তা না, যখন একটি পয়েন্টে আমরা যখন কাজ করছি ঠিক একটি সিলেক্ট হয়েছে, আরেকটা কখনো সিলেক্ট হচ্ছে না। তো এটা হচ্ছে সব থেকে পলিলাইন এবং লাইনের ভিতরে পার্থক্য। তো সিম্পলি এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো আমি ইরেজ করে দিচ্ছি। তারপর হচ্ছে সার্কেল ওখান থেকে ক্লিক করে আমরা সার্কেল কমান্ড নিতে পারি। আবার সার্কেলের কমান্ডের শর্টকাট হচ্ছে সি। তো সি এন্টার করলে নরমালি আমাদের সার্কেল কমান্ডটি চালু হয়ে যাবে। তো সার্কেলের পর যে পয়েন্ট সিলেক্ট করার পর রেডিয়াস যাবে, রেডিয়াস বা ডায়ামিটার যা সেটা। তো এখানে রেডিয়াস আমি এমনি নরমালি করে দিতে পারি, আবার ফিক্সড করে দিতে পারি। তো এখানে আমার একটি 100 রেডিয়াসে সার্কেল ক্রিয়েট করব। তো 100 এন্টার। তো এখানে আমার একটি 100 রেডিয়াসের একটি সার্কেল ক্রিয়েট হয়েছে। তো এখানে সিম্পলি দেখা যাচ্ছে যে রেডিয়াস 100, ডায়ামিটার 200। তো আমি এখান থেকে সার্কেল হয়ে গেল। সার্কেলের পর রয়েছে সেন্টার ডায়ামিটার বলতে ব্যাসকে বোঝাচ্ছে। তো এখান থেকে নরমালি আমরা ডায়ামিটারে যখন ইউনিট দেবো, ইউনিট যখন আমাদের ডায়ামিটার আসবে, তো নরমালি এখান থেকে আমরা ডায়ামিটারে দিতে পারি। যদি আমার এখানে 100 ডায়ামিটার একটি সার্কেল প্রয়োজন, তো 100 লিখে যখন এন্টার করব তো এটা সিম্পলি তখন ডায়ামিটার দেখাবে 100 এবং রেডিয়াস দেখাবে 50। তো এটা ইরেজ করে দিচ্ছি। তো এখানে আমাদের নরমালি রেডিয়াস সার্কেল থাকে, যখন থাকবে তখন সি এন্টার। সার্কেল করার পর এটা কিন্তু রেডিয়াস হয়ে যাচ্ছে, যে রেডিয়াস সার্কেল। তো এটা দিলে আমাদের ব্যাসার্ধ আসবে, কিন্তু আমরা যখন ডি প্রেস করব তখন আমাদের ব্যাস আসবে। ব্যাস এখানে যদি আমি 150 দিই, 50 দিয়ে যদি এন্টার প্রেস করি তাহলে একটি 150 রেডিয়াসের একটি সার্কিট ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এখানে যখন আমরা ওখানে ডায়ামিটার দিয়েছি এজন্য এখানে ডায়ামিটার দেখাচ্ছে 150 150। তো রেডিয়াস দেখা যাচ্ছে 75। তো এটাই হচ্ছে। তারপরেও বিভিন্ন রকমের আরো সার্কেল রয়েছে ভেতরে। প্রথমে রয়েছে সেন্টার রেডিয়াস, তারপর সেন্টার ডায়ামিটার, তারপর রয়েছে 2 পয়েন্ট সার্কেল, 3 পয়েন্ট সার্কেল, 10 রেডিয়াস,
10 10 10 এর এর পরে আমরা বিভিন্ন রকমের যখন এক্সারসাইজ করব তখন তোমাদেরকে দেখাবো বিভিন্ন সার্কেলের কাজ। তারপরে রয়েছে অ্যারে। অ্যারের ভিতরেও এখানে সিম্পলি এখান থেকেও আমরা অ্যারে কমান্ড নিতে পারি অথবা শুধু এন্টার করলেই আবার অ্যারে কমান্ড এর কাজ আমরা করতে পারি। তো যখন একটি লাইন টানি, লাইন অ্যারে নেব, তো এ সিলেক্ট করলাম, এখানে আমাদের একটি অ্যারে প্রয়োজন, এ এন্টার করলাম, সরি, তো লাইন নিলাম, নেওয়ার পর এখানে একটি অ্যারে এপ্লাই করব, তো অ্যারে কমান্ড নিলাম, নেওয়ার পর এখানে পয়েন্ট সিলেক্ট করলাম, এখানে একটি পয়েন্ট সিলেক্ট করলাম। তো পয়েন্ট সিলেক্ট করার পর সিম্পলি এখানে আমরা একটি অর্ধবৃত্ত বা এখানে অ্যারে অ্যাপ্লাই করলাম। তো এরপরে রয়েছে রেক্ট্যাঙ্গুলার বা আয়ত। রেক্ট্যাঙ্গুলার বিভিন্ন রেডিয়াস দিয়ে বা রেডিয়াসের আমরা করতে পারি। তো এখানে হচ্ছে রেডিয়াস নিতে পারি, দৈর্ঘ্য অথবা প্রস্থ ট্যাব প্রেস করে। নরমালি এখানে একটি রেক্ট্যাঙ্গুলার আমরা কোনো মাপ ছাড়াও, কিন্তু আমাদের মাপ ছাড়া কোনো কাজ নেই। তো ইঞ্জিনিয়ারদের মাপের বাইরে সে যাবে না। আমি যদি একটি 100 দুই দিকে একটি স্কোয়ার বা বর্গ আঁকাই, তাহলে হচ্ছে 100 ট্যাব 100 সরি 100 দিই, তাহলে আমাদের একটি 100 রেডিয়াস মানে সব দিকে এখানে 100 করে থাকবে। তো এটা দেখার জন্য তোমাদের ইউনিটে গিয়ে মেজারমেন্টে গিয়ে ডিসটেন্স দেখায়, এখান থেকে এখানে দূরত্ব কত 100 দেখাচ্ছে, তারপরে এখান থেকে এখানে দূরত্ব 100 দেখাচ্ছে। তো এটাই যে দৈর্ঘ্য এবং প্রস্থ আমি ওখানে লেন্থ দিয়েছি 100 এবং ব্রেডথ দিয়েছি 100। তারপরে রয়েছে কি ইলিপস। তো এখানে রয়েছে ইলিপসের কাজ। ইলিপস হচ্ছে আমি যদি একটি বাঁকা বৃত্ত, তো ইলিপস তোমাদের যদি একটা দেখায়, তো ইলিপস এখানে পয়েন্ট দিলাম, এখানে দিয়ে বিভিন্ন একটি বাঁকা একটি বৃত্ত হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ইলিপসের কমান্ডের কাজ। তো বিভিন্ন রকমের ইলিপস রয়েছে, এক্সেল, ইডেন ইলিপস। তো এগুলোর কাজ আমরা বিভিন্ন আস্তে আস্তে যখন এক্সারসাইজ করব তো সেখানে তোমাদেরকে দেখাবো। তো তারপর রয়েছে হচ্ছে হেলিক্স। তো এটা হচ্ছে আমরা যদি যে কোনো একটি ড্রয়িং করি, করার পর মার্ক করে দেখায় যে এখানে ইটের হবে কি, কোন ম্যাটেরিয়ালস হবে, তো সেটা দেখানোর জন্য আমরা হেলিক্স ব্যবহার করে থাকি। তো সাপোজ যদি আমি এটাই যদি করতে থাকি, তাহলে হেলিক্স কমান্ড নেব, নেয়ার পর এটা সিলেক্ট করব, করার পর আমরা বিভিন্ন শেপে এখান থেকে এটা দিতে পারি। তো এটা হচ্ছে হেলিক্স কমান্ড কাজ। তো এটা অন্য একটি শেপে আমরা নিয়ে আসলাম। তারপরে হচ্ছে মুভ। মুভ কমান্ডের কাজ হচ্ছে যে আমি এই অবজেক্টকে এদিকে সরিয়ে আনবো। তো সিম্পলি আমরা এটাকে সিলেক্ট করব, করার পর এন্টার প্রেস করব, করার পর বিভিন্ন রেডিয়াসের বা এখানে আমি যদি সংখ্যা দিয়ে দিই বা ডিসটেন্স দিয়ে দিই কত দূরত্বে আমি এটা রাখতে চাই, তো এটা হচ্ছে মুভ কমান্ডের কাজ। বিভিন্ন দিকে আমার এখানে অর্থ অন আছে, এজন্য উপর নিচে হচ্ছে না, বা একই সিম্পলি থেকে উপর নিচে হবে। তো এটা হচ্ছে মুভ কমান্ডের কাজ। তারপর হচ্ছে রোটার। রোটার বলতে ঘোরানোকে বোঝায়। তো বিভিন্ন সিম্পলি যখন আমি একটি যদি লাইন নেই, তো লাইন নিয়ে আমি যদি রোটার করতে চাই, সিলেক্ট করব, এন্টার, মিডল পয়েন্ট,
তো এটাকে আমি কত ডিগ্রিতে রোট করতে চাই। তো এখানে যদি আমি 60 বা 60 প্রেস করি, করে যদি এন্টার করি তো সিম্পলি এই লাইনটি ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে যাচ্ছে। তো এটা দেখার জন্য আমরা যেটা করলাম এটা ৬০ ডিগ্রি হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে প্রেস করব, এখানে প্রেস করব। তো সিম্পলি এখান থেকে যেহেতু এটা কি 90 ডিগ্রিতে ছিল, তো মাঝখানে আমরা ৬০ ডিগ্রিতে নিচে নেমে গেছি। সেজন্য এটা নরমালি হয়ে গিয়েছে এই কোণ থেকে ৩০ ডিগ্রি, কিন্তু এখান যে বৃত্তটা ছিল ওখান থেকে এটা ৬০ ডিগ্রি কোণে আমরা সরিয়ে এনেছি। তো এটা হচ্ছে রোটার কমান্ড। তারপর আছে ট্রিম। ট্রিম আমরা যেকোনো জিনিস মুছে ফেলতে বা কাঁচি দিয়ে কাটতে ব্যবহার করি। তো এটা শর্ট কমান্ড আছে। তো এটা শর্ট কমান্ড হচ্ছে TR। এন্টার করলে ট্রিম কমান্ডটি চালু হয়ে যাবে। তো নরমালি এভাবেও আমরা করতে পারি, অথবা ট্রিম আইকনে ক্লিক করেও আমরা ট্রিম করতে পারি। তো এটা হচ্ছে ট্রিম কমান্ড। তারপর আছে ইরেজ। ইরেজ বলতে আমরা যদি একটি ড্রয়িং করি, করার পর ইরেজ কমান্ডে ক্লিক করি, করার পর এখান থেকে এভাবেও আমরা ক্লিক করতে, আমরা যদি এগুলো সিলেক্ট করি, করার পর এখানে ক্লিক করি তাহলে এগুলো মুছে যাবে। অথবা ইরেজ কমান্ডের শর্ট কমান্ড হচ্ছে ই। শুধু ই এন্টার করলে আমাদের ইরেজ কমান্ডটি চালু হয়ে যাবে। তো আমি বেসিক্যালি এই ভিডিওতে শর্ট কমান্ড এবং আইকনের উপর ক্লিক করে ২ টাই কাজ করব। তো বিভিন্ন যেগুলো শর্ট কমান্ড রয়েছে এগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ১ম এ বেসিক্যালি এগুলো মার্ক করব। করার পর এন্টার করলে এগুলো খুব সহজেই আমরা ইরেজ করে ফেলতে পারি। তারপর রয়েছে কপি। কপি করা বলতে আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এন্টার করি, তাহলে বিভিন্ন উপর, নিচে, ডানে, বামে যেখানে এভরিথিং সব জায়গায় আমরা এটাকে কপি করতে পারি। তো আমার এখানে অর্থ অন করা রয়েছে, সেজন্য আমি যদি এখানে সব জায়গায় যদি একটা করে আমি কপি করতে চাই, তো সিম্পলি আমরা কপি কমান্ডের মাধ্যমে এক জায়গা থেকে একই অনুরূপভাবে সেটিকে ড্র করতে পারি। তো এগুলো আমার কোনো দরকার নাই। জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এটি করছি। তো নরমালি এগুলোকে আমি ইরেজ করে দিই। তারপরে এসেছে মিরর। মিরর কমান্ড বলতে আমার এখানে যা আছে অনুরূপ সেইভাবে দেখানোর জন্য আমরা মিরর কমান্ড ব্যবহার করি। তো মিরর কমান্ড দেখানোর জন্য সরি, তো এইটি যা আছে সেম এখানে আমি মিরর করব। তো মিররের ক্লিক করে প্রত্যেকটা আইকনে সিলেক্ট করব, এন্টার প্রেস করব। এবার এদিক থেকে এদিকে আনবো। তো সিম্পলি আমার এখানে যা ছিল অনুরূপভাবে এদিকে হয়ে যাচ্ছে। তো আরেকটা মিরর কমান্ডের হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে MI। এন্টার প্রেস করলে আমরা মিরর কমান্ডটি খুব সহজে ইউজ করতে পারবো। তো এন্টার প্রেস করলে এখানে এবং এখানে করলে তার পাশে এদিক ছিল কিন্তু সেটা ঘুরে ডানের দিকে চলে আসলো। তো এটাই সিম্পলি হচ্ছে মিরর কমান্ডের কাজ। তারপর আছে ফ্লেট। ফ্লেট হচ্ছে যে এ একটা কোণা, এ একটা কোণা, মাঝখানে একটি আ বাঁকা করাকে এটি হচ্ছে ফ্লেট। তো এখানে ক্লিক করে যদি এখানে ক্লিক করি, তো ফ্লেট দেওয়ার পর এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বা কত রেডিয়াসে এটি বাঁকা হবে। তো রেডিয়াস দেওয়ার জন্য সিম্পলি নিচের আইকনে ক্লিক করলেও এখানে রেডিয়াস শো হবে। তো রেডিয়াস আমি এখানে ১০ রেডিয়াসের একটি ফ্লেট এপ্লাই করব। তো এখানে ক্লিক করলে তো নরমালি এখানে যে কোণা ছিল সেটা ১০ রেডিয়াসের একটি ফ্লেট এপ্লাই হয়ে গেছে। তো এইটি ১০ রেডিয়াসের ফ্লেট এপ্লাই হয়েছে কিনা সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। তো নরমালি আমি যখন রেডিয়াসে যাব,
সিম্পলি ক্লিক করব। তো এখানে রেডিয়াস 10 দেখাচ্ছে। তো পারফেক্টলি আমরা এখানে দ 10 রেডিয়াসের একটি ফ্লেট এপ্লাই করছি। তো তারপরে এখানে ফ্লেট যদি এপ্লাই করি এফ, আর ফ্লেটের শর্ট ফর্ম হচ্ছে এফ। এফ এন্টার করলে ফ্লেট চালু হয়ে যাবে। তারপরে রেডিয়াস দেবো। আর এন্টার প্রেস করলে আমরা এখানে রেডিয়াস দিতে পারবো। তো রেডিয়াস ওটা আমি 10 দিয়েছি। তো আমরা এখানে রেডিয়াস 30 দিই, এন্টার। রেডিয়াস এখানে 30 রেডিয়াসের একটি ফ্লেট এপ্লাই হয়েছে। তো এটা নরমালি হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে ডাইমেনশন দিয়েছি। তো সিম্পলি আমরা একটি 30 রেডিয়াসের একটি ফ্লেট এপ্লাই করছি। তো এটা হচ্ছে ফ্লেট এর কাজ। তো তারপরে রয়েছে হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট বলতে আমরা যখন পলিলাইন অথবা যেকোনো ড্রয়িং করি তখন যে জয়েন্ট আকারে থাকে, তো সেটাকে আলাদা আলাদা করার জন্য এক্সপোর্ট কমান্ড ব্যবহার করা হয়। তো তোমাদেরকে একটি পলিলাইন দিয়ে একটি ড্র করি। তো এটা যদি আমি যখন সিলেক্ট করি, সেটা একবারে সিলেক্ট, কারণ এগুলো জয়েন্ট আকারে রয়েছে। তো এটাকে এক্সপোর্ট করব। তো এখান থেকে এক্সপোর্ট কমান্ডে আইকনে ক্লিক করেও করতে পারি। সিলেক্ট করব, করার পর এন্টার প্রেস করলে এটি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে এক্সপোর্ট কমান্ডের কাজ, যে যেকোনো জয়েন্ট বস্তুকে আমরা আলাদা আলাদাভাবে সেপারেট করতে পারি। এটাই হচ্ছে এক্সপোর্ট কমান্ডের কাজ। এক্সপোর্ট কমান্ডের পরে রয়েছে অফসেট রয়েছে, তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে রয়েছে। তো রেক্ট্যাঙ্গুলার অ্যারে আমি যদি এই বস্তুকে নিয়ে সিলেক্ট করার পরে এন্টার প্রেস করলে এটা বিভিন্ন আমাদের যখন ড্রয়িংকে সিমুলেশন করার জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো এখানে রয়েছে হচ্ছে কলাম 4টা রয়েছে। তো কলাম 1, 2, 3, 4, 4টা কলাম রয়েছে, এবং রো এখানে 3টা রয়েছে। তো রো 1, 2, 3 এখানে 3টা রো রয়েছে। যদি আমি এখান থেকে যদি চেঞ্জ করে 3 এর জায়গায় 4 দিই, 4 দিয়ে এন্টার করি, তাহলে খুব সহজে উপরে আরেকটি সারি আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারের কাজ। তো এগুলো আমি ইরেজ করে দিই। তারপরে হচ্ছে অফসেট। অফসেট হচ্ছে যে একই কোনো একটি লাইন বা যেকোনো একটি রেখাকে অনুরূপ একটি ডিসটেন্সে ভাগ করে দেওয়া। তো আমি লাইন কমান্ড দিয়ে একটি রেক্ট্যাঙ্গুলার আঁকছি। তো ড্র করার পর আমি এই লাইনটাকে এদিকে 10 মিলিমিটার সরাবো। তো অফসেট, আর অফসেট কমান্ডের শর্ট ফর্ম হচ্ছে, এখান থেকে আমরা অফসেট নিতে পারি। আবার ও এন্টার প্রেস করলেও আমরা অফসেট কমান্ড নিতে পারি। তো যেকোনো ড্রয়িং আমরা একবারে শিখব। তো বারবার শিখব না। যখনই শিখব মনোযোগ দিয়ে আকারে শিখব, যে আমরা যেকোনো জিনিসের শর্ট ফর্ম বা যেকোনো এভরিথিং তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখান থেকে আমি অফসেট নেব। তো অফসেট কতটুক নেব সেটা এখানে লিখতে হবে। তো লেখার জন্য আমি এখানে 10, তো এখান থেকে 10 দিই, কারণ এখানে 10 দেওয়ার কারণ হচ্ছে আমি যে রেক্টেঙ্গেলটা আঁকাইছি এটার যেকোনো একটি মাপ দিইনি। এজন্য ছোট, ছোট আকারে আসছে। যখন আমরা বিগ অ্যামাউন্ট নেব, তো তোমাদের অফসেট যদি নেই, এখানে অফসেট নিলে আমি যখন জুম করছি তখন কিন্তু এটা সরে, সরে দেখাচ্ছে। কিন্তু এটি অনেক বড় একটি রেক্টেঙ্গেল আঁকিয়ে ফেলছি আমি। তো সমস্যা নাই, যদি আমি অফসেটে যাই, অফসেট এন্টার রেডিয়াস, এখানে অফসেট আমি এখানে 10 দিয়েছি, এখানে হচ্ছে 100 দেব। এন্টার, প্রেস করলে এখান থেকে এখানে 100। এটা দাঁড়াও, তোমাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে যদি আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিই, এখানে 200
এন্টার 100 এন্টার। rectangular, sorry, 100 ট্যাব 100 এন্টার। ঝামেলা করছে কি জন্য? এদিকে নেব হচ্ছে 100 100 ট্যাব 100 এন্টার। তো 100 রেডিয়াসের আমরা একটি রেক্টেঙ্গুলার অঙ্ক করছি। করার পর এটা কিন্তু জয়েন্ট রয়েছে। এতে একটি ক্লিক করলে এটি কি জয়েন্ট হয়ে যাচ্ছে। তো এটাকে আমি যদি সরাই, তো আমি যদি এটিকে সম্পূর্ণ সরাই, তো অফসেট যদি নিই ও এন্টার অফসেট, তো আমি এটাকে 10 মিলিমিটার সরাবো। তো 10 এন্টার করব। তো এটা নিচমুখ দেবো। তো এটি 10 আসলো এদিকে, 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 এদিকে। তো এইটি এইভাবে হচ্ছে অফসেট কমান্ড, যে একই অনুলিপি যে এখান থেকে এখানে দূরত্ব 10 মিলিমিটার, আবার এখান থেকে এখানে দূরত্ব আমি এখানে 10 মিটার করছি। সরি 10 মিলিমিটার করছি। তো এটিকে সবগুলো জয়েন্ট রয়েছে। তো জয়েন্ট গুলোকে তোমাদেরকে আমি তখনও বলছি যে জয়েন্ট গুলোকে আলাদা, আলাদা করার জন্য আমরা এক্সপোর্ট কমান্ড ইউজ করব। তো এটাকে নরমালি সিলেক্ট করলাম। করার পর এক্স এক্সপোর্ট, অথবা আমি যদি এক্স এন্টার করি তাহলেই এক্সপোর্ট কমান্ডের কাজ করবে। তো দেখছো এগুলো সব আলাদা, আলাদা হয়ে গেছে। তখন আমরা একটি সিলেক্ট করলে সম্পূর্ণটুক সিলেক্ট হয়ে যাচ্ছিল। তো এটি হচ্ছে এক্সপোর্ট কমান্ডের অফসেট কমান্ডের কাজ। তো এইভাবে আজকে আমরা ক্লাস এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন এক্সারসাইজ করার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।